আজ ঢাকা উত্তর সিটিতে ৬টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং প্রথম যে জনসভাটি রয়েছে সেটি ইসিবি চত্বরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলু, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন। বাবলু, কয়টা নাগাদ সমাবেশ শুরু হবে এবং যেহেতু শেষ দিকের প্রচারণা, মানুষের কাছাকাছি আসলে কতটা পৌঁছানো গেল? প্রশ্নটি ওইভাবে শুনতে পারিনি, কারণ মাইকের ব্যাপক শব্দ। এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী আসন ঢাকা ১৭ আসনের মধ্যে ইসিবি চত্বরটি পড়েছে। এখানে তারেক রহমানের বলা যায় দ্বিতীয় নির্বাচনী জনসভা। ইনি ফিজিক্যালি পার্টিসিপেট করছেন, এর ভাষণ থেকে করেছিলেন, আজকে ইসিবি চত্বরে করবেন। কিছুক্ষণ পর হয়তো বেলা নির্ধারিত যে সময় ২টার সময় তারেক রহমানের এই জনসভায় এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। কিন্তু যদিও নেতাকর্মীরা এখন আসছেন রাস্তার মাঝখানে, যেহেতু এই জনসভাটি করা হচ্ছে, তাই রাস্তার মাঝখানে গাড়ি সরে দেওয়ার জন্য, গাড়ি যাতে চলাচল করতে পারে সেই জন্য রাস্তার পাশে নেতাকর্মীদের অবস্থান করার জন্য বলা হয়েছে। দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দলের এই ১৭ আসনের নির্বাচনী কোঅর্ডিনেটর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, তিনি এখানে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন যাতে রাস্তার পাশে অবস্থান নেয়। এখানে আমরা দেখতে পেয়েছি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি টিম এখানে এসেছেন, তারাও এখানে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমানের সঙ্গে। আজকে তারেক রহমান সারা দেশের যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, সারা দেশের প্রচারণা শেষে ঢাকায় আজকে তিনি প্রায় ৬টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। ঢাকা মহানগর উত্তরে যে ৬টি আসন রয়েছে, এর মধ্যে তার নিজস্ব আসনেই যে প্রথম নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিবেন ২টায় নির্ধারিত সময়। তিনি বারবার যেটি বলে আসছেন, দুদিন আগে তিনি দলের ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারও তিনি বলেছেন যে দেশের নিয়ে তার যে পরিকল্পনার কথা, সেই পরিকল্পনা তিনি তুলে ধরেছেন মানুষের সামনে, এবং রাষ্ট্র ক্ষমতা গেলে দেশ এবং দেশের জন্য তিনি কি করবেন। তো আজকের যে এই জনসভা থেকেও, যে ৬টি জনসভা রয়েছে, সেখান থেকেও তিনি হয়তো তার দেশ নিয়ে তার আগামীর পরিকল্পনার কথা জানাবেন। পাশাপাশি ধানের শীষে ভোট চাইবেন এবং নেতাকর্মীদের এবং দেশবাসীতে আহ্বান জানাবেন আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা নির্বাচনী প্রচারণা দেখাচ্ছিলাম। এটি কিন্তু শুধুমাত্র রাজধানীতে নয়, দেশের প্রত্যেকটি সংসদীয় আসনেই এখন শেষ দিকের যে নির্বাচনী প্রচারণা তা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।